হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন দ্য গ্রাউন্ডে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাহাত খান। আজকে আমরা টয়োটা নোয়ার লেটেস্ট জেনারেশনের বেশ কিছু ফিচার্স, মাইলেজ, রোড ফিল এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব। লেটেস্ট জেনারেশনের এই নোয়া শুধু বাইরে থেকেই নতুন নয়, ইট ইজ অল নিউ নোয়া ইনসাইড আউট। এই নোয়াতে নতুন অনেকগুলো ফিচার্স আসছে যা এর আগের জেনারেশনগুলোতে আসেনি। আমরা সবগুলো ফিচার্স আপনাকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। This Noah has all new exterior with beautifully chrome finished front grille and bumper, LED headlamps, LED fog light, and it also comes with 17-inch alloy rim setup. গাড়ির সাইড প্রোফাইলটাকেও রিডিজাইন করা হয়েছে, আর গাড়ির ব্যাক প্রোফাইলটাকেও আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে উইথ দ্য অল নিউ LED ব্যাকলাইট সেটআপ। ইন্টেরিয়রে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনের ড্যাশবোর্ড সেটআপ, যেখানে থাকছে 10.5 ইঞ্চ ইনফোটেনমেন্ট ডিসপ্লে সহ আরো অনেক ফাংশনাল কন্ট্রোলস। সেন্টার কনসোল থেকে কন্ট্রোল করতে পারবেন ডুয়াল জোন এসি, সিট হিটিং, স্টিয়ারিং হিটিং সহ আরো অনেক কিছু। এখানে পাচ্ছেন একটা মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং কন্ট্রোল থেকে ড্রাইভিং করা অবস্থায় আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং কন্ট্রোলগুলোর পাশাপাশি এখানে পাচ্ছেন টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এটার পজিশন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অ্যাম্পল পরিমাণে ইউটিলিটি স্পেস। এইখানে একটা কম্পার্টমেন্ট আছে, এখানে পাচ্ছেন দুটো কাপ হোল্ডার্স। এখানে আপনি কিছু জিনিসপাতি রাখতে পারবেন, আপনার মোবাইল, ওয়ালেটস এগুলো রাখতে পারবেন। এখানে একটা কম্পার্টমেন্ট আছে, তার সাথে এখানে পাচ্ছেন আরেকটা জায়গা। এখানে আপনি আপনার প্রয়োজনীয় গ্যাজেটস চার্জ দেওয়ার জন্য এখানে একটা সি টাইপ এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে। আমার রাইট সাইডে এখানে একটা কাপ হোল্ডার, এখানে বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবেন, একটা বটলও ক্যারি করা যাবে। ঠিক অপোজিট সাইডে এখানে ওই জায়গাগুলো আছে। এই গাড়িতে অ্যাড করা হয়েছে খুবই প্র্যাকটিক্যাল একটা ফাংশন। আপনার যদি হাতে কোনো মালামাল থাকে, কার্গো ক্যারি করছেন অথবা বেবি ক্যারি করছেন, সেই ক্ষেত্রে আন্ডার সিট কিক করবেন এবং দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। আর এইখানে মিডিল রোর ক্যাপ্টেন সিটে অ্যাড হয়েছে লেগ রেস্ট। এখন খুব সহজেই লেগ রেস্ট ইউজ করে আপনারা লং জার্নি এনজয় করতে পারবেন। মিডিল রোতে ক্যাপ্টেন সিটের মাঝখানে পাবেন কাপ হোল্ডার সহ বড় একটি ট্রে, এবং এখানে দুজন একই সাথে আপনার মোবাইল অথবা গ্যাজেট চার্জ করার জন্য পাবেন সি টাইপের দুটো ইউএসবি পোর্টস। সেই সাথে এখানে আপনাদের ল্যাপটপ কানেকশন করার জন্য, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য পাবেন একটা কানেকশন পোর্ট। এই গাড়ির ব্যাক সাইডে অ্যাড করা হয়েছে আরেকটি লেটেস্ট টেকনোলজি, যেটাকে বলা হয় ফ্রি স্টপ বুট ওপেনিং সিস্টেম। ব্যাকডোরটা পাওয়ার, অটোমেটিক পাওয়ার বুট উইচ ইজ স্টপেবল। আপনার গাড়ির পেছনে যদি জায়গা কম থাকে পার্কিং অবস্থায়, আপনার ঠিক যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় স্পেস ইউজ করে গাড়িটাকে আবার বন্ধ করে দিতে পারবেন। আর এই গাড়ির ব্যাক রোর সিটগুলা ফোল্ড করা এখন সুপার ইজি। জাস্ট এক আঙ্গুলের মাধ্যমে আমরা এই সিটগুলা খুবই ইজিলি ফোল্ড করে ফেলতে পারবো। আর ফোল্ড করার পর এখানে যে কার্গো স্পেস দেখতে পাচ্ছেন, হিউজ কার্গো স্পেস ফর ইউর ইউটিলিটি ক্যারি। সাথে আন্ডার ফ্লোর আরেকটা কম্পার্টমেন্ট আছে, এখানেও চাইলে আপনারা বেশ কিছু মালামাল রাখতে পারবেন, এবং এখানে একটা স্পেয়ার টায়ারের জায়গা করা আছে দেখা যাচ্ছে। তো এটাকে আন্ডার ফ্লোর ইউটিলিটি কম্পার্টমেন্ট বলে। গাড়িটার ব্যাক প্রোফাইলকে ক্লিন রাখার জন্য এর ওয়াইপারটা খুব সুন্দরভাবে এখানে ফিট করা হয়েছে, যেটা অলমোস্ট চোখেই পড়ে না। এখানে স্টিয়ারিং বক্সে অ্যাড হয়েছে টয়োটা সেফটি সেন্সের রেটিনা সেন্সর। ড্রাইভিং করা অবস্থায় আপনি ঘুমিয়ে গেলে এই সেন্সর আপনার চোখকে স্ক্যান করে ওয়ার্নিং সিগন্যাল দিবে। সানশেডে থাকছে ভ্যানিটি মিরর উইথ রুম লাইট। লেটেস্ট জেনারেশনের এই নোয়াতে 17 ইঞ্চ হুইল সেটআপ থাকাতে এই নোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশ ভালো। এই গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আগের জেনারেশনের নোয়াগুলোর চেয়ে অনেকটাই বেটার। আর এই গাড়িতে বসার পরে আমার মনে হচ্ছে যে আমি অনেক ওপেন একটা প্লেস বা এনভায়রনমেন্টে বসে আছি, যেখানে কোনো ব্লাইন্ড স্পট নাই। ভিজিবিলিটি অনেক ভালো, যেটা আগের জেনারেশনের নোয়ার চেয়ে অনেক অনেক বেটার। ইন দ্য মিন টাইম এখন আমি এখানে মাইলেজ পাচ্ছি 15.4 কিলোমিটার লিটার।
এটা আপ টু 22 আপনি পাবেন। আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে স্মুথ করার জন্য এই গাড়িতে রয়েছে হেডস আপ ডিসপ্লে প্লাস অ্যাক্টিভ ব্যাক ক্যামেরা অন দ্য রিয়ার ভিউ মিরর। বাংলাদেশের মার্কেটে লেটেস্ট জেনারেশনের এই নোয়ার প্রাইস 46 থেকে শুরু করে 55 লাখ পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ট্রিম, অপশন অ্যান্ড মডেল ইয়ার। আপনি যদি একটা এমপিভি কেনার চিন্তা করে থাকেন, তাহলে লেটেস্ট জেনারেশনের এই নোয়া হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আমাদের এই লেটেস্ট জেনারেশনের নোয়াটি টেস্ট ড্রাইভ দিতে অ্যান্ড পারচেস করতে চলে আসুন অটো মিউজিয়ামে।